কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। সম্মানিত হাজিরিন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, বিএনপির বিরুদ্ধে বলবো না, কিন্তু আবু জাহেল নাই, তার নাতিপুতি বাংলাদেশে জন্ম নিয়েছে, তাদেরকে খতম করতে ঐক্যবদ্ধ হতে হবে। যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। আজ থেকে এই জগৎপুর থেকে ওয়াদা করতে হবে, আমরা সব দল করতে পারি, কিন্তু কোরআনের জন্য এক। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি যুবকদের হাত একবার দেখতে চাই, হাত তুলে লাগাও। জুম ইসলামিক টিভি, দ্বীনের কথা বলে। আমার নবীজি বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এমন একটা জামানা আসবে রে উম্মত, এমন একটা জামানা আসবে, মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীজি দুঃখ করে বলে, এ উম্মত, এমন একটা জামানা আসবে রে, হক কথা বললে, বাতিলের বিরুদ্ধে কথা বললে, তারা তাদেরকে জেল জরিমানা, হামলা মামলার শিকার হতে হবে। কারণ আবু জাহেলের নাতিপুতিরা জানে, কোরআনের সংসদ যদি চালু হয়, মদের কপাল, মদের বোতল তার কপালে জুটতো না। ঠিক কিনা? এই জন্য তারা কোরআনের সংসদ চায় না। আমার নবীজি বলেন, এমন একটা যুগ আসবে রে, ওই লোকগুলো ভিতরে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে। আরে মূর্খ স্কুলে যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলের মাস্টারের দাম থাকবে না, আলেমদের দাম থাকবে না, ওই মূর্খ যা বলে তাই শুনে রাখবে। কারণ মূর্খ হলো আবু জাহেলের এক নম্বর সামসা। ঠিক কিনা জোরে পাও? এই জন্য এমন একটা জামানা আসবে, মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে। আচ্ছা, আপনারা বলেন, বর্তমানে গ্রামে যারা বিচার কারবার করে, অধিকাংশ মূর্খ না হাই স্কুলের মাস্টার? জোরে বল, আরো জোরে বল। আমার নবী দুঃখ করে বলে, উম্মতরে ওয়াইজা কানা উমরুকুম শিরারাকুম আগনিয়াকুম উমরুকুম ইলা নিসাইকুম। আমার এমন একটা জামানা আসবে রে উম্মত, ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা দেবে না, ধনী ব্যক্তিরা সুদের টাকা লাগাবে, খারাপ কাজে টাকা ব্যয় করবে। এমন একটা জামানা আসবে রে, ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা দিবে না, সব সময় সুদে টাকা লাগাবে। ঠিক কিনা জোরে বল। আমার রাসূল দুঃখ করে বলে, এমন একটা জামানা আসবে, পুরুষের কর্তৃত্ব বিলীন হয়ে যাবে, পুরুষেরা নেতৃত্ব দিতে পারবে না, সব মহিলাদের রাজনীতি চলবে, সংসদ বাদ দে, আমাদের ঘরে যে নারী আছে ওইটাও আমাদের উপরে মিসকল মারে। ঠিক কিনা? কারণ তারা জানাইতে চায়, আমরা হলো প্রধানমন্ত্রী, তুমি পুরুষের ঘরে কোনো দাম নাই। ঠিক কিনা? মুসলমান নারী আমাদের এই দেশকে ধ্বংস করবে, যে দেশে বেশি বেশি পুরুষের থেকে নারী কর্তৃত্ব দিবে, সেই দেশে আলহামদুলিল্লাহ এই বছরে খুশি হলাম, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, এবছর মমতাজ নাই। ঠিক কিনা জোরে বল। আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, সংসদে প্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হতো, মমতাজে যে বাহানা দেখাইছে, আল্লাহর কাছে দোয়া করি প্রধানমন্ত্রীর জন্য মমতাজ ডিসকোয়ালিফাইড। ঠিক কিনা জোরে বল মুসলমান। এইভাবে বাংলাদেশকে কলুষিত মুক্ত করতে হবে, নর্তকী মুক্ত করতে হবে, তাহলে মামুনুল হকের মতো সিপাহী বাংলার জমিনে আবার মাথা
শেষে বলবো টাইম প্যাকেট করা। আপনারা জানেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যৌন সুরসুরি নামে একটা কথা আসছে যে আমি ইচ্ছা করলে পুরুষ হইতে পারবো, আমি ইচ্ছা করলে মনে করব যে আমি পরিমণি, আমি পুরুষ হয়েও পরিমণি হইতে পারবো। এটার নাম কি? শরীর থেকে শরীফা। আহারে শরীর থেকে শরীফার তোলারাই আমি হামজাকে 32 মাস জেলখানায় থাকতে হয়েছে শুধু তোমাদের যৌন সুরসুরির কারণে। ঠিক কিনা ধরে কও। আমি অনেক কেঁদেছি। আমার মাহফিল ছিল চট্টগ্রাম, সেদিন আমি নেটে দেখলাম আমির হামজা ছোট্ট মেয়ে সে বাবারে দেখার জন্য এভাবে পুলিশের গাড়িতে উঠছে। এটা কি আপনারা দেখছিলেন? এটা আপনারা দেখছিলেন? কোন দেশে বাস করেন? বিনা অপরাধে আজকে আমির হামজা আমাদের মাঝে চলে এসেছে। আরেকবার পর আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি সোচ্চার না হন, লক্ষ কোটি আমির হামজা জেলখানায় যাবে। আমরা একটাই শপথ নেব, আজকে থেকে আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় করি, জামাত করি, চরমোনা, আড়াইবাড়ি, ফুরফুরা, জয়পুরি করতে পারি। আমার একটাই কথা, আজ থেকে এই জগৎপুর থেকে ওয়াদা করতে হবে আমরা সব দল করতে পারি, কিন্তু কোরআনের জন্য এক। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি যুবকদের হাত একবার দেখতে চাই, হাত করে লাগাও। আমার দুঃখ লাগে মামুনুল হক যিনি সিংহ পুরুষ ছিলেন, সেই সিংহ পুরুষকে বীরত্ব পরিণত হয়েছে। এমন একজন সিংহ পুরুষ জেল কাটতে কাটতে বীরত্ব হয়ে গেছে আল্লামা মামুনুল হক। কেটে চলেছ তোমরা যদি ঐক্যবদ্ধ হও, আমাদের মতো বহু দানেম ওই জেলখানার ভিতরে ঢোকানোর জন্য 24 ঘন্টা পায়তারা দিতেছে। ঠিক কিনা ধরে কও। এজন্য যুবকদেরকে বলবো, শরীফা থেকে শরীফা এই যৌন সুরসুরি আমরা মানি না। যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে জুতা দিয়ে বাংলার জমি থেকে ভারতে পাচার করতে হবে। ঠিক কিনা ধরে কও। সাবধান হয়ে যাও, এটা মুসলমানের দেশ। ঠিক কিনা ধরে কও। এটা মুসলমান, 95% মুসলমানের দেশ। এই দেশে এই হরতাল দিয়ে, এই রাজনীতি করে, যৌন সুরসুরি দিয়ে প্রতিষ্ঠিত করা যাবে না। ঠিক কিনা ধরে কও। সম্মানিত হাজিরিন, টাইম অনেক কম, অনেক ওলামা এসেছেন। একটু পরেই আল্লামা আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের সামনে আসবে। খুশি না বাজার? আরো যারা খুশি না বাজার? আমি শেষ কথা বলতে চাই, আমির হামজাকে দ্বিতীয়বার যদি গ্রেফতার করার দুঃসাহস হয়, আবার আমাদের আরেকজন মধ্যমণি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আগামী মাসে আসতেছে। আলহামদুলিল্লাহ। আজহারি সাহেব আমির হামজার মতো আর কাউকে যদি অন্যায় ভাবে